নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরও একবার স্বাগত। আজকে যেটা আমরা আলোচনা করব আরেকটা নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। যেমন পোস্ট আছে সেরকম আদার্স বায়োকেমিস্ট আছে, মাইক্রোবায়োলজিস্ট পোস্ট আছে, বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেটা ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, আইটিআই এর পোস্ট আছে, বিভিন্ন টাইপের অনেকগুলো ভ্যাকেন্সি একসঙ্গে বের হয়েছে। তো দেখে নেব কী, কী ডিটেলস ভ্যাকেন্সি, কী, কী যোগ্যতা লাগবে তার সম্বন্ধে আমরা দেখে নেব। এবং এটা লেভেল 6 এর একটা ভালো রকম পোস্ট। তো লেভেল 6 এর স্যালারি পাবেন। তো পোস্টগুলো আমরা দেখে নেব, কোথা থেকে বার হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে, পুরো ডিটেলস, কত নাম্বারের এক্সাম হবে, কীভাবে হবে, এবং সেটা আমরা দেখে নেব। এবং ভ্যাকেন্সিটা কলকাতাতে বের হয়েছে, এটা সবথেকে ভালো। যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে চাইছো তো নিজের স্টেটে, তাদের একটা ভালো সুযোগ। ওকে, দেখে নেব প্রথম যেটা ভ্যাকেন্সি আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি কোড যেটা আছে লাস্ট 501। এখানে আছে পোস্ট আছে 4খানা আছে পোস্ট। টোটাল হচ্ছে ইউআর হচ্ছে একটা, ইডাব্লিউএস একটা, এসসি একটা, এসটি একটা পোস্ট আছে। এক্ষেত্রে গ্রুপ বি যেটা নন গ্রাজুয়েটেড পোস্ট আছে, যেটা লেভেল 6 এর স্যালারি পাবেন, প্রায় 70,000 টাকা স্যালারি পাবেন আপনারা। এখানে কি চাওয়া হয়েছে, আপনার বিএসসি থাকতে হবে যে কোনো সায়েন্সের সাবজেক্টে, তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসের না, আপনার যেগুলো ল্যাব এক্সপিরিয়েন্স থাকতে হবে। কী ক্ষেত্রে, এনএমআর বা এলসিএমএস, যেটা সিজিএমএস বা এইচপিএলসি মেশিন, এগুলো হ্যান্ডেল করলে আপনার সেরকম একটা এক্সপিরিয়েন্স থাকলে, বা এসিএম বা এফএম এই বা টিএম, যেগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপ যেগুলো আছে সেগুলোর এক্সপিরিয়েন্স থাকলে, বা আদার্স যেগুলো আছে অ্যানালিসিসের এক্সপিরিয়েন্স থাকলে, বা কেমিক্যাল কম্পাউন্ড অ্যান্ড ইটস কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের এক্সপিরিয়েন্স থাকলে আপনার যে কোনো, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আর এখানে ডিজায়ারেবল, আপনার এটা ম্যান্ডেটরি না, থাকলে এটা বেটার, না থাকলে কোনো সমস্যা নেই। আপনার শুধুমাত্র এসেনশিয়াল যেটা কোয়ালিফিকেশন থাকলে, অর্থাৎ বিএসসি রাখতে হবে, আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর কি, এরপর যেটা দেখে নেব ভ্যাকেন্সিটা, এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে নাম্বার 3। এটাও গ্রুপ বি পোস্ট এবং লেভেল 6 এর স্যালারি পাবেন। 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো ওবিসি একটা, ইউআর একটা, এসসি একটা পোস্ট আছে। এখানে বিএসসি চাওয়া হয়েছে, লাইফ সায়েন্সে বিএসসি বা বায়োটেকনোলজি থাকলে, বা মাইক্রোবায়োলজি বা বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, যে কোনো একটা টপিকে আপনার হচ্ছে যদি বিএসসি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার কি চাওয়া হয়েছে যে, আর এক্সপিরিয়েন্স 1 ইয়ার। 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিসে চাওয়া হয়েছে, আপনার যদি যে কোনো রেকগনাইজড অর্গানাইজেশন থেকে জিনোমিক্স বা আদার্স রিলেটেড ওরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আদার্স কী কী যদি, অথবা আপনার স্পেকট্রোমিটারে কাজ করে থাকেন, বা ডিজিটাল পিসিআরে বা মাইক্রোয়ারে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে কাজ করে থেকেছেন, বা রেগুলার বায়োকেমিস্ট্রি, নর্মাল যে বায়োকেমিস্ট্রি রেগুলার যেগুলো অ্যাসে হয় সেখানে কাজ করে থেকেছেন, বা মলিকুলার টেকনিক্সের উপর কাজ করেছেন, ডিএনএ জেল ইলেকট্রোফোরেসিসের কাজ করে, যে কোনো একটা প্লাজমিড আইসোলেশন বা বিএলআই বা এফএম, টিএফএম, এসিএম, যে কোনো একটাতে যদি আপনি এখানে কাজ করে থাকেন, সেক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ল্যাবে যারা কাজ করে, মোটামুটি হয়তো পিসিআর করে থেকেছেন, বা কেউ নরমালি ইলেকট্রোফোরেসিস করে রেখে থেকেছেন, বা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ বা বিভিন্ন টাইপের যারা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস করে থেকেছেন, তো তারা অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে। আর আর নর্মাল তো বায়োকেমিক্যাল অ্যাসে তো বেশিরভাগ জনই রেগুলার বায়োকেমিক্যাল অ্যাসে করে থাকে, সেক্ষেত্রে যারা বায়োকেমিস্ট্রিতে কাজ করে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এমএসসি এতে এগুলো হচ্ছে ডিজায়ারেবল, নট ম্যান্ডেটরি, এটা না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যেটা পোস্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি কোড যেটা আছে 60025003, এই পোস্টটা দেখে নেবেন। একখানা আনরিজার্ভড আছে, গ্রুপ বি, এটাও লেভেল 6 এর স্যালারি 70,000 টাকার মতো স্যালারি পাবেন সেক্ষেত্রে। আর এখানে হচ্ছে বিএসসি চাওয়া হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে আপনার হচ্ছে যারা ফ্লো সাইটোমেট্রিতে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তো আর কিসে না, যদি প্রসেস অ্যাক্টিভেটেড সেল সর্টার ইনস্ট্রুমেন্টে যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে। তো ফ্লো সাইটোমেট্রিতে অনেকে কাজ করে থাকেন, তারা হচ্ছে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর যেটা আছে গ্রুপ বি পোস্ট আছে বিএসসি, এক্ষেত্রে বায়োলজি, যে কোনো সায়েন্সের সাবজেক্টে, বায়োটেকনোলজি, ফার্মাকোলজি বা বায়োলজি, নর্মাল জুওলজি বা বোটানিতে যদি আপনার বিএসসি থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এবং 1 বছরের আপনার হচ্ছে যে এনএবিএল বা এনএবিএইচ হসপিটালের আপনি যদি ল্যাবে সেক্ষেত্রে কাজ করে থাকেন, বা সেক্ষেত্রে হিস্টোপ্যাথোলজিতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের হিস্টোপ্যাথোলজিতে এক্সপিরিয়েন্স আছে এই পোস্টের জন্য এলিজিবল তারা। সেক্ষেত্রে এনএবিএল বা এনএবিএইচ সার্টিফিকেশান থাকতে হবে ওই ল্যাবের। এনএবিএল সার্টিফাইড ল্যাবে যদি হিস্টোপ্যাথোলজিতে কাজ করে থাকেন, এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর কি, যদি এনএবিএইচ অটোমেটেড যেগুলো, যে কোনো ইনস্ট্রুমেন্ট যেখানে আছে, নর্মাল ল্যাবে তো অটোমেটেড ইনস্ট্রুমেন্ট থাকে, সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেন্টস তারা নর্মাল এনএবিএল বা এনএবিএইচ ল্যাবে কাজ করে থাকেন, তারা এখানে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরপর যেটা আছে, পরবর্তী যেটা পোস্ট আছে কি দেখে নেব, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি কোড যেটা 505 লাস্টে আছে, সেটা একটাই পোস্ট আছে, ওবিসি
আর পিডব্লিউডি যেটা আছে সেক্ষেত্রে এখানে দেখে নেব বিএসসি চাওয়া হয়েছে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি। যাদের কম্পিউটার সায়েন্সের হচ্ছে বিএসসি করা আছে বা কম্পিউটার টেকনোলজিতে তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স আপনার থেকে চাওয়া হয়েছে। ওকে, পরবর্তী যেটা পোস্ট আছে যেটা এটা কি আছে, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ বি, একই রকম স্যালারি পাবেন 70,000 টাকা মতো। এক্ষেত্রে আমরা হচ্ছে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর তার সঙ্গে 2 ইয়ার্সের ফুল টাইম ল্যাটারাল অ্যাডমিশন ডিপ্লোমা কোর্স উইথ মিনিমাম 60% আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তী যেটা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি, একটা পোস্ট আছে। এক্ষেত্রে ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং অফ অ্যাটলিস্ট 3 ইয়ার্সের ডিপ্লোমা চাইছে আপনার থেকে, যেখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে হচ্ছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনার থেকে চাওয়া হয়েছে। ওকে, এরপর থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এরপরে দেখে নেব গ্রুপ বি পোস্টের। এক্ষেত্রে আপনার হচ্ছে যেটা একটাই পোস্ট আছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অফ দ্য অ্যাটলিস্ট 3 ইয়ার্স ফুল টাইম ডিউরেশন এবং 2 ইয়ার্স ফুল টাইম ডিউরেশন ইন কেস অফ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ট্রেড। ওকে, এক্ষেত্রে রিলেভেন্ট ট্রেডে আপনার 2 বছরের হচ্ছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, এক্ষেত্রে এর পরবর্তী যেটা পোস্ট আছে টেকনিশিয়ান ভ্যাকেন্সি, নম্বর একটাই পোস্ট আছে। এক্ষেত্রে কি 10th স্ট্যান্ডার্ড, তার সঙ্গে আপনাকে কী বলা হচ্ছে 55% মার্কস নিয়ে যদি আপনি আইটিআই করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। কিসের আইটিআই বা যে কোনো রকম আইটিআই, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার ট্রেডে, যদি মেকানিক ট্রেডের আপনার যদি আইটিআই করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি এসএসসি বা 10th যে স্ট্যান্ডার্ড তার ইকুইভ্যালেন্টের সঙ্গে 55% মার্কস নিয়ে 2 ইয়ার্সের যদি ফুল টাইম এক্সপিরিয়েন্স থাকে, তো কিসের না মেকানিকের, রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনার ট্রেডের, যদি আপনার নর্মালি যদি আইটিআই না থাকে, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একে পে লেভেল 2 পাবেন। পে লেভেল 2তে মোটামুটি 30 থেকে 35,000 টাকা মতো স্যালারি পাবেন ইন হ্যান্ড, 40-এর মধ্যে পাবেন। ঠিক আছে, গ্রস স্যালারি 40,000 মতো পাবেন। এরপর যেটা আছে টেকনিশিয়ান, যেটা ভ্যাকেন্সি কোড আছে গ্রুপ সি, এটাও লেভেল 2তে। এখানে কি চাওয়া হয়েছে, এখানে আপনার হচ্ছে এক্ষেত্রেও আইটিআই চাওয়া হয়েছে, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের হচ্ছে আইটিআই চাওয়া হয়েছে আপনার থেকে। অথবা যদি আপনার আইটিআই না থাকে সেক্ষেত্রে আপনার 2 বছরের ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের, সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রেনিং থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর কি হচ্ছে টেকনিশিয়ান ভ্যাকেন্সি, যেটা আছে একটাই পোস্ট আছে ওবিসির পোস্ট, এক্ষেত্রেও আপনার হচ্ছে আইটিআই চাওয়া হয়েছে। আইটিআই কিসে, কোন ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে, এক্ষেত্রে আইটিআই চাওয়া হয়েছে। ওকে, যদি আপনার হচ্ছে অথবা কি বলা হয়েছে, যদি 55% মার্কস পেয়ে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে 2 বছরের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে ওই ট্রেডে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি পাবেন। পরবর্তী যেটা ভ্যাকেন্সি টেকনিশিয়ান ভ্যাকেন্সি কোড 1, এক্ষেত্রে চাওয়া হয়েছে যে আইটিআই কিসের, ইলেকট্রিশিয়ান ট্রেডের আইটিআই চাওয়া হয়েছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মাধ্যমিকের সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের। ঠিক আছে, আর আর কি টেকনিশিয়ান যেটা ভ্যাকেন্সি 1 আছে, 2খানা পোস্ট আছে, ইডব্লিউএস একটা, এসসি একটা। সেক্ষেত্রে এসএসসি বা 10th স্ট্যান্ডার্ড যদি পাস করে থাকেন, আইটিআই করে থাকেন, আইটিআইয়ের সঙ্গে ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি অ্যাসিস্ট্যান্টের যেটা যদি আপনার সার্টিফিকেট থাকে আইটিআইয়ের, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি না থাকে সেক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে এলিজিবল হবেন আপনি। পরবর্তী যে দেখে নেব এখানে মোড অফ সিলেকশন কীভাবে হবে, এখানে স্কিম দেখে নেব কীভাবে। আপনার যেটা আছে পেপার 3খানা পেপারের এক্সাম হবে, পেপার 1, 2, পেপার 3 3টে এক্সাম হবে। এই 3টে এক্সাম কীভাবে হবে আমরা দেখে দেবো। ওএমআর কম্পিউটার বেসড আপনার টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে। প্রথম যেটা পেপার 1-এ থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এখানে 50টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। পরবর্তী পেপার 2-তে থাকবে 30 মিনিট দেওয়া হবে আপনাকে, 25টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর 25টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 3টের জন্য হচ্ছে 25টার জন্য টোটাল 75 মার্কস হবে। জেনারেল অ্যাওয়ারনেস 75 মার্কস থাকবে আপনার, আর যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা প্রশ্ন, তার জন্য 75 মার্কস। ওকে, এখানে হচ্ছে নেগেটিভ হচ্ছে থাকবে, নেগেটিভ মার্ক একটা ভুল করলে 1 নম্বর নেগেটিভ। পেপার 3 যেটা 90 মিনিট টাইম আছে, 100খানা কোশ্চেন থাকবে, 300টা মার্কস, এবং সেক্ষেত্রে একটা ভুল করলে 1 নম্বর মাইনাস হবে। ওকে, 3খানা পেপারে আপনার এক্সাম দিতে হবে। এরপর যেটা আছে দেখে নেব আপনার হচ্ছে যে টেকনিশিয়ানের ক্ষেত্রে, এর আগেরগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গেল যেগুলো, এবার টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখব কী কী দেওয়া হয়েছে এখানে, কত নম্বরে। পেপার 1-এ হবে 50টা প্রশ্ন 100 মার্কসের। পেপার 2-এ হবে দেখে নেব কি, এক্ষেত্রেও সেম টু সেম 75 থাকবে, মার্কস থাকবে, 25টা করে কোশ্চেন থাকবে, এবং পেপার 3-তে থাকবে 50
খানা কোশ্চেন 150 নম্বর থাকবে, ওকে? আর একটা করে নেগেটিভ হবে। টোটাল দেখে নেব, যেটা হচ্ছে অল দ্য আদার্স ক্যাটাগরি 500 টাকা। যদি ওমেন হন, ওমেনদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এসসি, এসটি তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন কোনো ফি লাগবে না। এরপর দেখো, যারা আনরিজার্ভড বা ইডব্লিউএস আছেন বা সেক্ষেত্রে বাকি যারা ওবিসি আছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবার আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে করতে হবে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। এর থেকে আপনি যেখানে কাজ করছেন, যদি কোথাও কাজ করে থাকেন, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট আপনার লাগবে। আর কি লাগবে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সগুলো কীভাবে আপনি দেবেন সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে এদের হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটে আপনাকে, এই যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে ফিল আপ করে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। এরপর হ্যান্ডিক্যাপ্ট আছে, এই ফর্মটা ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। আর যারা ওবিসি আছেন, ওবিসির যেটা ওবিসি এনসিএল সার্টিফিকেট সেটা আপনাকে জমা করতে হবে। আর কোথায় আপনি কোথায় গিয়ে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমি প্রসেসটা আমি বলে দিচ্ছি। ওদের যে ওয়েবসাইট আছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, কোথা থেকে আগে দেখে নেবো যে ভ্যাকেন্সিটা কোথা থেকে বের হয়েছে। দেখতে পাচ্ছ CSIR, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যেটা কোথায় আছে? রাজা এসসি মল্লিক রোড, ওকে? তো এখানে হচ্ছে আমাদের কলকাতাতে, প্রপার কলকাতাতে এই ইনস্টিটিউট অবস্থিত, যেটা CSIR। সেখানে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন টেকনিশিয়ানের পোস্ট বেরিয়েছে। 24/2/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং সেটা চলবে 31/3/2025। হাতে এখনও অনেক টাইম আছে, যেটা যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করতে পারবেন, ওকে? করতে চাইছো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা CSIR এর, সেই iicb.res.in এই ওয়েবসাইটে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে অ্যাপ্লিকেশন, এখানে ভ্যাকেন্সি ডিটেলসেই যাবেন, গিয়ে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা বয়সের নিয়মিত যারা ছাড় পাবেন, SC, ST, OBC আছেন, তারা রিল্যাক্সেশন পাবেন বয়সে। পুরো ভ্যাকেন্সি ডিটেলস পেতে অবশ্যই ডেসক্রিপশানে যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হবেন এবং সেখানে গিয়ে পুরো যে ভ্যাকেন্সির যে পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন, ওকে? আরও কিছু ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার প্রপারলি উত্তর দিয়ে দেবো। আরও কিছু ভ্যাকেন্সির যেগুলো ডিটেলস আছে সমস্ত কিছু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন আপনারা, সেখানে ডিটেলস দিয়ে দেবো। আরও নতুন নতুন ভ্যাকেন্সির আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।